ওড়িশার এই নির্জন বিচ সম্পর্কে জানেন খুব কম জনে, তুলনামূলকভাবে ভিড় অনেকটা কম। সোনালী বালুচর আর নীল জল, প্রায় নির্জন একটা বিচ। গোটা সি বিচ ভরে থাকে লাল কাঁকড়ায়, পায়ের আওয়াজ পেলেই বালির মধ্যে ঢুকে যাবে। জলের গান আর নীলের পরশ, এই দুই যেন আপনার জন্য অপেক্ষা করছে। ওড়িশার এই অফবিট সমুদ্র সৈকত থেকে ঘুরে আসুন, যেখানে ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়েই সুন্দর সময় কাটবে আপনার। স্ট্রেস কি ভুলেই যাবে। ওড়িশার জগৎসিংপুরে শিয়ালি সি বিচ থেকে ঘুরে আসুন। অফবিট এই সমুদ্র সৈকত এক কথায় অসাধারণ। বর্ষায় এই সমুদ্র পাড়ের রূপ আপনার মনকে মোহিত করে দেবে। মুহূর্তে ভুলে যাবেন সব স্ট্রেস, অফিসের চাপ, চারদিকে জল আর জল, আর তারই পাশে দিগন্ত বিস্তৃত ঝাউবনের সারি। সপ্তাহান্তে ছুটি কাটাতে ওড়িশার এই জায়গার চুরিমেলা ভার। কলকাতার দিক থেকে গেলে পৌঁছে যান ভুবনেশ্বর, সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে জগৎসিংপুরে পৌঁছতে পারেন। এখানেই রয়েছে শিয়ালি সমুদ্র সৈকত। কাছের মানুষদের সাথে নিয়ে কাটিয়ে আসুন ফাটাফাটি সব মুহূর্ত। অপূর্ব এই সাগরে কাটানো প্রতিটি মুহূর্ত বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে থাকবে। এখানে থাকার জন্য ছোট বড় বেশ কিছু হোটেল বা রিসোর্টও পাবেন। গিয়েও বুক করতে পারেন কিংবা আগে থেকেও বুক করে রেখে দিতে পারেন। ইন্টারনেটে চেক করলেই হোটেলের নাম, ফোন নম্বর পেয়ে যাবেন। সমুদ্রের সূর্যাস্তের ভিউ অসাধারণ লাগবে। স্থানীয়রা এই সৈকতের কথা জানলেও বাইরের পর্যটকরা খুব কমই জানেন। সে কারণে এখানে তেমন হোটেল রিসোর্টের ভিড় হয়নি এখন। ওড়িশার সাগর তটের তালিকায় পুরীকে না রাখলে অন্যায় হবে। হ্যাঁ, ভিড় আছে, কিন্তু তার সাথে আছে এক অমোঘ মায়া, যার টানে পুরী কখনোই পূরণ হয় না। তাছাড়া সাগর তট ভ্রমণের সাথে পুরী দর্শন আর কোথায় বা সম্ভব বলুন তো? আপনি যদি ভিড় এড়াতে চান, তাহলে ওড়িশার অন্যান্য সমুদ্র সৈকতের দিকে যেতেই হবে। এখানে নীল সাগরকে আপনি আরো আপন ভাবে পেতে পারেন। প্রথম কলকাতা।